এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কালো করে মেঘ আকাশে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে রয়েছে বজ্রগর্ভ মেঘ, যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজকে সন্ধ্যার দিকে বৃষ্টি কিন্তু হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসামেও আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার, বেশিরভাগ জেলাতে আকাশ রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা গিয়েছে, যদিও কোথাও কোথাও উপকূলবর্তী দু একটি জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে, যদিও এই সমস্ত মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি বলতে গেলে প্রায় সব এলাকাতেই আকাশ পরিষ্কার। তারই মধ্যে আজকে সন্ধ্যার দিকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। খুলনা, বাগেরহাট, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, কাউখালী এইসব এলাকাতে কিছুটা বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির আজকে তেমন কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে উপগ্রহ চিত্র যা বলছে সেটাই আমরা দেখাচ্ছি। আসুন আমরা দেখে নেব যে আগামীকাল 25শে জুন মঙ্গলবার সারাটা দিন কেমন কাটবে। আবার দিনভর গরম এবং সেই প্যাচপ্যাচে আর্দ্রতাজনিত অস্বস্তি, নাকি বৃষ্টি হবে এবং স্বস্তি ফিরবে, এই নিয়ে কি রয়েছে আপডেট দেখে নেব। তো আগামীকাল মঙ্গলবার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ভ্যাপসা গরম আর অস্বস্তি থাকবে। সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় সেরকম না হলেও বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হবে। মোট 5টি জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এই 5টি জেলাতে, পাহাড়ি 5টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টির। মালদা জেলায় আগামীকাল কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামীকাল শুধুমাত্র বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে, তবে বৃষ্টিও হবে বেশ কয়েকটি এলাকায়। ভারী বৃষ্টি যদিও দক্ষিণবঙ্গে আগামীকাল নেই, শুধুমাত্র পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও দক্ষিণবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আগামীকাল নদিয়া সহ মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি যদিও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এই সব জেলাগুলিতে হচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকাতেই মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের খুলনা, বরিশালে হালকা বৃষ্টি, ঢাকাতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টি, রংপুর, ময়মনসিংহে বৃষ্টি হবে আগামীকাল হালকা থেকে মাঝারি। তো এই রয়েছে আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই প্রখর রৌদ্রের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। ভিতরের জেলাগুলির তাপমাত্রাও 35 থেকে 36 ডিগ্রির মধ্যে কিন্তু উঠে পড়েছে। তো আবারও সেই গরম এবং অস্বস্তি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে, যদিও এখনও সব জেলাতে বর্ষা শুরু হয়নি। তবে বর্ষা এসেও কোনো লাভ হয়নি, কারণ বর্ষা যে বৃষ্টি, এমনকি প্রাক বর্ষার বৃষ্টিও দক্ষিণবঙ্গে এবছর চোখে পড়েনি বললেই চলে। শুধুমাত্র একদিন না দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল, যদিও সেটা কিন্তু অপর্যাপ্ত বৃষ্টি। সেই পরিমিত বা পর্যাপ্ত বৃষ্টি কিন্তু এখনও দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবছর দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া দপ্তর, কারণ চলতি বর্ষায়
বৃষ্টির ঘাটতি থাকতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, আগামীকালের থাকবে এরকমই আবহাওয়া। বুধবার দিন থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে, তবে খুব যে বৃষ্টি হবে জুন মাসে তা নয়। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ করে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। তবে তার আগে জুন মাসের বাকি দিনগুলিতে বৃষ্টি হলে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি নিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এবং বর্ষার যে খবর রয়েছে যে বাকি যে সমস্ত জেলাগুলিতে এখনও বর্ষা ঢোকেনি, সেই জেলাগুলিতে আগামী শুক্রবারের মধ্যে, আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জেলাসহ বিহার, ঝাড়খণ্ডে মৌসুমি বায়ু প্রবেশ করবে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে যদি বর্ষার আগমন ঘটে যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।